কি করেছেন ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমার মসজিদ মাদ্রাসা দুশ্মন বিজেপি, সেই বিজেপির হাত থেকে বাঁচার জন্যই তো মমতাকে ভোট দিয়েছিলেন নাকি? এ আমাদেরকে বাঁচালো না বিজেপির আইনকে মেনে নিল? জোরে বলো। আগামী দিন মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য নওশাদের মতো আরো অনেক টাকা তৈরি করা দরকার আছে না? না, যাকে ভোট দিলে আমার রুজি রুটির কথাও বলবে এবং কমসে কম আমার মসজিদ যদি তৈরি নাও করে আমার মসজিদকে যেন বাঁচাই এই চেষ্টা যেন করে, তাই তো নাকি? না তৈরি করে কমসে কম বিরোধীও যেন না করে, তাই তো নাকি? এই কথাটা আমার বলা আপনাদের ঘরে কি অন্যায় হবে? এটা মানে কমকে আমি বলবো না যে আপনার একটা ভোটেতে ইসলাম বিদ্বেষী শক্তিশালী হয়ে গেলে পুলিশ নিয়ে এসে আমার মসজিদ ভাঙবে, আপনি সেই লোককে ভোট দেবেন না। কথা ঠিক তো নাকি? আপনাদের এই পাশের বিধানসভা যে এমএলএ আছে নামটাও তো মুসলমান কিন্তু বেঈমান কাফের, ও নিজে প্রথম বলেছিল যে দিল্লি গিয়ে আন্দোলন করো, ওয়াকাফের জন্য দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছে না বলে নেই? ওই রকম শয়তানকে ভোট দিয়া কি কোন ইমানদারের উচিত হবে? ও যদি যেতে আগামী দিন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যখন আইন হবে ও তার বিরুদ্ধে লড়বে না, ও বেঈমান মমতার হয়ে লড়াই করবে। মসজিদ হয়ে একটা কথা বলেছে, মাদ্রাসা হয়ে বলেছে, উপরন্ত কি বলেছে? দিল্লিকে আন্দোলন করো, বলেছে না বলে? এইসব শয়তান যখন আগামী দিন আমাদের কাছে আসবে ভোট চাইতে, তাহলে একজন মসজিদ প্রেমিক হিসাবে, মাদ্রাসা প্রেমিক হিসাবে কবরস্থানে আমাদের মর্যাদা রয়েছে, সেই এসব রাস্তার স্বার্থে আমাদের কি বলা উচিত নয়? ওই শয়তান তুই তো বলেছিলি দিল্লিকে আন্দোলন করতে, দিল্লিকে ভোট চাও, আমরা মসজিদ মাদ্রাসা দুশ্মনদের ভোট করবো না। আল্লাহ যেন আমাদেরকে রোজার মাসের পবিত্র মাসে মসজিদ প্রেমিক বানান, মাদ্রাসা প্রেমিক বানান, একসাথে অসতের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহকে ক্ষমতা দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে কথাগুলো বললাম এটা কি রাজনীতি হয়ে গেল? না ইসলামের দুশ্মন রাজনীতির অশুভ শক্তির বিরুদ্ধে বললাম? আমরা দেশের রাজনীতি এরকম নয়, এরা তো রাজনীতির নামে সংবিধান বিরোধী কাজ করছে, এদের বিরুদ্ধে বলা দরকার আছে না? নাই। আমার শেষ কথা এতটুকু মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন কেউ জালিমকে, কোন মুসলমান যদি শুনতে শুনছেন জালিমকে এতগুলো রেকর্ড হচ্ছে তো ভাইরা, হচ্ছে তো রেকর্ড থাকবে তো, এতগুলো মিডিয়ার সামনে চ্যালেঞ্জ দিচ্ছে, আপনারাও শুনছেন। এই হাদিস যদি পৃথিবীর কোন মুফতি মওলানা মুহাদ্দিস যদি কেটে দিতে পারে আমি সারা জীবন তার গোলাম হব। কথা বুঝে আসছে? আল্লাহ রাসূল বলছেন মিশকাত শরীফের হাদিস মধ্যে শুনছেন, মা বোনেরা শুনছেন, কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য তার সাথে ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে, ওই ইসলাম থেকে বেরিয়ে যায়, তার ঈমান থেকে তার মুসলমান, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দান, তার খায়রাত, যতই বড় বড় মুসলমান সে কি জান্নাত পাবে? আমি আপনাকে বলবো ভিক্ষার পাল্লাই করে দুনিয়াতে সব হচ্ছে, বাচ্চাগুলোর ভবিষ্যৎ শেষ হচ্ছে, শিক্ষা স্বাস্থ্য বড় সমাজতন্ত্র ধ্বংস হচ্ছে, কিন্তু যে জালিম তাকে যদি ভোট দেন শক্তিশালী করার জন্য ভোট দেয় তাহলে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। হাদিস যে মসজিদ ভাঙতে চায়, মাদ্রাসা ভাঙতে চায়, তাদের বড় জালিম আমাদের কাছে কেউ আছে? তাহলে বলুন মসজিদ মাদ্রাসা ওয়াকফকে বাঁচানোর জন্য ভোট কাকে দেবেন? দিদিকে না মোদিকে? বলবেন তো কাকে দেবেন? দুজনই ওয়াকফের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন। দুর্গাপুরে রাজ্য সরকার বোলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? এবার আমি যে কথাগুলো বললাম যদি ভুল হয় তাহলে আমার বিরুদ্ধে রাজ্য সরকার ক্ষমতা আছে, এটা কেস করুন, একটা মামলা করুন, তার পুলিশ তার ক্ষমতা, সেন্টারে তারই ভাই বসে আছে, কি বড় কথা বলো বলে আমার নামে কেস করো, আইনগত ব্যবস্থা করো, আমি যদি মিথ্যা বলে থাকি আমার শাস্তি হওয়া দরকার আছে না? কিন্তু তা না করে এই নামে মুসলমান এইসব বেঈমান গুলোকে দিয়ে গাল পাড়াচ্ছে, কখনো মাকে গাল দিচ্ছে, কখনো বাপকে গাল দিচ্ছে। এরা ভাবছে হুজুরের ছেলে তো মা বাপ গাল দিয়ে হয়তো ভয়ে সরে যাবে। আমরা মা বাপকে আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করতে রাজি আছি, ঠিক না?
শিখিয়েছে, মা আমাকে কোলে শুইয়ে শিখিয়েছে, যে বাপ আমাকে শিখিয়েছে যে বাপ মার পায়ে বা মায়ের পায়ে পড়ে জান্নাত, কিন্তু আল্লাহ রসুলের আগে বাপ মা নয়। আমরা কুরবানি করতে পারি বাপ মাকে আল্লাহ রসুলের জন্য, আর বাপ মাও সন্তানকে কুরবানি করতে পারে আল্লাহ রসুলের জন্য। রাজনীতি করছে করবে যাও, আমার আপত্তি নাই, কিন্তু রাজনীতির পাওয়ারে ওয়াকফকে মেটাতে চাইবে, তাহলে আমাদের ঘরে ঘরে পাওয়ার যে অস্ত্র দিয়ে তুমি আমায় কাটতে চাইছো, ওই অস্ত্র দখল করে তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো। অনেক বড় লড়াই, এই লড়াই আমাদের লড়তে হবে, না ঘাবড়ে ঘরে ঘরে লুকবেন। একদিকে জালিম অত্যাচারী এবং তাদের বাহিনী থাকবে, আপনারা সাধারণ নিরীহ মানুষ খালি হাতে লড়াই করতে পারবেন তো? পারবেন তো? যদি আপনি আজ ঘরে ঢুকে যান, কালকে কিন্তু আপনার ঘর সমেত আল্লাহর আযাবের শিকার হতে হবে। এটা তো পরীক্ষা, এটা তো আমাদের জন্য পরীক্ষা। না হঠাৎ করে মোদী পাগলার মতো বলে ফেললো কেন যে অকাম লোক, অকাম বিরুদ্ধে আইন করলো কেন? এই কথা বুঝছেন না, বোঝেন না? আর যে আমাদেরকে বললো বিজেপির হাত থেকে বাঁচাবো, হঠাৎ করে সে এবার মোদীর আইন তুলে নিল কেন? কথা মতো দিচ্ছে না, দেবে না? এটা আমাদের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। যেমন মুসা নবীর উম্মতকে ফিরআউনের পরীক্ষা দিয়েছে, ইব্রাহিম নবীর উম্মতকে নমরুদের পরীক্ষা দিয়েছে, হযরত বিলালকে উমাইয়াকে পরীক্ষা দিয়েছে। এই শোনো, আমাদেরকে আল্লাহ মোদী মমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে। ঘাবড়াবার কোনো জায়গা নেই, দুটো রাস্তা, হয় গাজী না হয় শহীদ, তিনটে কোনো রাস্তা নেই। কথা মতো ঢুকলো তো সেই জায়গায় যাক রোজার মাস, ইসলামের সম্পদ অকাপ, ইসলামী মিম্বারে দাঁড়িয়ে অকাপের দুশ্মনের যুদ্ধে বলি, অসুবিধা আছে? আচ্ছা ফেরাউনের বিরুদ্ধে বললে অসুবিধা আছে? নমরুদের বিরুদ্ধে, আবু জেহেলের বিরুদ্ধে কেন অসুবিধা নেই? তারা ইসলামের দুশ্মন, তাই তো নাকি? তাহলে মোদী আর মোহাম্মদ ইসলামের বন্ধু নাকি? ওদের বিরুদ্ধে যদি বলা এখান থেকে যায় যাওয়া যাবে না কেন? কথা বুঝে আসছে? একটা একদল ওলামারা আমাদের কনসেপ্ট তৈরি করে দিয়েছে যে এইখানে রাজনীতির বিষয়ে বলা যাবে না। কোনো রাজনীতি করা হালাল, রাজনীতি করা হারাম। রাজনীতি যদি জুলুমের জন্য হয়, শোষণের জন্য হয়, ইসলামের বিদ্বেষী হয়, ওই রাজনীতি করা হারাম। আর যে রাজনীতি মানব সেবা, দেশ সেবার জন্য হবে, ওই রাজনীতি হালাল। কথা বুঝে আসছে? আর কথা নয়, এখনই দোয়া হবে, সকলে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা অইচ্ছা গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আচ্ছা 7 মিনিট বাকি আছে, কি হয়েছে? আচ্ছা ও এটা পয়সা পকেট থেকে জিতে চাইছে, দুবার নিয়ে ঢুকে পড়েছি, দিয়া ছেড়েছে। হ্যাঁ আমরা বাপ বেটাই বসে আছি, আমরা হাসি খুশি করবো, যা খুশি করবো, এখানে বাইরের লোকজন নাটনা পাবে। আমার দাদা পীরের বাগান, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ইমানদার যদি হয়, নবীকে ভালোবাসে তারা আমাদের ভাই, যে নবীকে ভালোবাসে না সে আমাদের ভাই না। বাস কথা বুঝে আসছে? কথা শেষ, এখন দোয়া হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা চলছে, আগামী বছর পাবো কি না পাবো জানি না, আল্লাহ হায়াতে রেখেছে, একটা রোজা কম মিস না করে ফেলে, মাথায় রাখবেন। ঈদের নামাজ পড়বেন, ভাই ভাই মিলেমিশে থাকবেন। মুমিন মুসলমানের ভাই ভাই, খবরদার কথা বন্ধ রাখবেন না। মুনাফিকের বিরুদ্ধে লড়াই রাসূল করেছে, আজও লড়াই হচ্ছে, কালো লড়াই হবে। মুনাফিককে কখনো দরদ দেখাতে যাবেন না। কথা বুঝে আসছে? মুমিন মুসলমান ভাই ভাই, মুনাফিক আর মুমিনের পার্থক্য কি?